দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। পিসিওএস বা পিসিওডি আজকের আধুনিক জীবনে কিন্তু একটি মহামারীর আকার ধারণ করেছে। মহিলাদের এই রোগ, যারা এই রোগে ভুগছেন তারা কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়ছেন, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিপদে। কিন্তু এই পিসিওএস বা পিসিওডি নিয়ন্ত্রণে রাখতে, সেটা থেকে মুক্তি পেতে, সুস্থতা লাভ করতে, আরোগ্য লাভ করতে আপনাকে ঠিক কিভাবে চলতে হবে, কি ধরনের খাদ্যাভ্যাস আপনি রাখবেন, আপনার খাদ্যাভ্যাস কেমন হবে, কি কি খাওয়া খেতে হবে, কি খাবেন কি খাবেন না, এই সম্পর্কে কিন্তু একটা বিশাল আলোচনার প্রয়োজন এবং আমরা এই সম্পর্কে অনেকেই অবগত নই। আসুন এই বিষয়ে আজকে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা। ম্যাডাম, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড ডায়াবেটিস এডুকেটর। বর্তমানে আমি কলকাতা হার্ট ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি এবং তার সাথে রয়েছে সুরক্ষা পলিক্লিনিক। একেবারে ম্যাডাম, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, পিসিওএস বা পিসিওডি, এই যে সমস্যা, মূলত এটা ইয়ং এজের সমস্যা, অল্প বয়সী মহিলাদের সমস্যা, কিন্তু এটা একেবারে মহামারীর আকার ধারণ করেছে। প্রায় বলতে গেলে ঘরে ঘরে এই সমস্যা। শুরুতে আমরা জেনে নেবো খাদ্যাভ্যাস কিভাবে বা কি খাওয়া দাওয়া হবে সেটা সম্পর্কে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে জানা দরকার যে এই পিসিওএস বা পিসিওডি আদতে আসলে কি। পিসিওডি বা পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে আমরা ফুল ফর্মে যদি বলি, এবং বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। মেইনলি এখনকার দিনে আপনি যেটা বললেন যে ইয়াং জেনারেশন বা ইয়াং মেয়েদের মধ্যে কিন্তু আমরা বেশি সমস্যাটা দেখতে পাচ্ছি বয়স্কদের তুলনাতে। মূলত এখানে হয় যে এখানে আমাদের বডিতে, মানে ফিমেল বডিতে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন আমাদের মেইন ফিমেল হরমোন, এবং তার সাথে কিন্তু এখানে আমাদের বডিতেও অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন ফিমেল বডিতেও রয়েছে। মূলত ফিমেল বডিতে আমাদের এটা বিভিন্ন লাইফস্টাইলের কারণে বা বিভিন্ন মেটাবলিক ডিজিজের কারণের জন্য অ্যান্ড্রোজেন লেভেলটা হচ্ছে বাড়তে শুরু করে, এবং মানে মেল হরমোন যেটা সেটা বাড়তে শুরু করে, এবং যেটা ইস্ট্রোজেন হরমোন বা ফিমেল হরমোন সেটা আমাদের বডিতে কমতে শুরু করে। সেই কারণে দেখা যায় যে যেহেতু ইস্ট্রোজেন আমাদের ওভিউলেশনে সাহায্য করছে, আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে মেনটেন করতে সাহায্য করে, কিন্তু যেহেতু মেল হরমোন আমাদের শরীরে বেড়ে যাচ্ছে, সেজন্য বিভিন্ন মেল ক্যারেক্টারিস্টিক্স গুলো ডেভেলপ করে, এবং মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে যে এই মেনস্ট্রুয়েশন রিলেটেড একটা সমস্যা, যেখানে অনেক সময় দেখা যায় মাসিক ঠিকভাবে হচ্ছে না, মানে অনেক দীর্ঘমেয়াদী, দেখা যাচ্ছে 50 দিন, 60 দিন, 70 দিন পরেও তার সাইক্লিং স্টার্ট হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হেভি ব্লিডিং হচ্ছে, মানে এক মাস হয়তো তার 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত তার পিরিয়ড সাইকেলটা থাকছে। হ্যাঁ, এই সমস্যাগুলো হয়। আর এই পিসিওএস বা পিসিওডির সমস্যা কেন হচ্ছে বা কাদের হওয়ার সম্ভাবনা বেশি বা কারা বেশি ঝুঁকিতে রয়েছেন সে সম্পর্কে আপনার কি? প্রথম যেটা বলবো যে পিসিওডি, যেহেতু আমি বললাম যে লাইফস্টাইল রিলেটেড একটা প্রবলেম, তাই খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের বাইরের জাঙ্ক ফুড বা বাজার চলতি যে সমস্ত এক্সট্রা অ্যাডেড ফ্যাট জাতীয় খাবারগুলো ওজন বাড়াচ্ছে। এবার যখনই ওজন বাড়ছে, এখানে একটা বড় সমস্যা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে আমার শরীর ইনসুলিনকে কাজে লাগাতে পারছে না, সেই জন্য আমাদের শরীরে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, এবং এই যে পিসিওডি বা পিসিওএস, সেই সমস্যাটা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, মানে বিভিন্ন হরমোনাল সমস্যাগুলো কিন্তু পিসিওডি বা পিসিওএস এর একটা কারণ। জেনেটিক্যাল ফ্যাক্টর এটাও একটা কারণের মধ্যে পড়ছে, মানে বাড়িতে যদি কারোর দিদি বা তার মায়ের দিক থেকে কারোর থেকে থাকে, সেক্ষেত্রে হতে পারে। আর অনেক সময় এখনকার দিনে আমরা দেখি যে অনেকে স্মোকিং করার হ্যাবিট রয়েছে, ফিমেলদের মধ্যে স্মোকিং বা অ্যালকোহল কনজাম্পশন ইয়াংদের মধ্যেও থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্স গুলো তৈরি করতে পারে। আচ্ছা, এই পিসিওএস বা পিসিওডি যাদের হচ্ছে তাদের আগামী জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এটা সম্পর্কে আপনাকে জানাবো। পিসিওএস এবং পিসিওডিতে আমি যেটা দেখেছি, এবং অনেক কিছু মিথও আছে, যে অনেকেই মনে করেন যে তাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে বাচ্চা হতে গিয়ে প্রবলেম হতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে, কিংবা মা হয়তো হতেই পারবেন না কখনো, এরকম বিভিন্ন অনেক রকমের মতবিরোধ রয়েছে। তবে এখনকার মেডিকেল সায়েন্স অনেক উন্নত, তবে পিসিওডি কে কন্ট্রোল করা অবশ্যই পসিবল বেশ কিছু ডায়েট, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশনস এর মাধ্যমে। তো পরবর্তীকালে যেটা সমস্যা আসতে পারে, আদার হরমোনাল ইমব্যালেন্স গুলোকে ক্রিয়েট করতে পারে, তার সাথে সাথে বিভিন্ন আরো সমস্যা, মানে অনেক সময় দেখা যায় যে হরমোনাল, যেহেতু এটা হরমোনাল ইমব্যালেন্স, সেখান থেকে অনেক সময় যেটা আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের সমস্যার সাথে সাথে প্রোল্যাক্টিন, যেটা আমাদের দেখা যায় যে মেয়েদের শরীরে যারা আনম্যারিড তাদের মধ্যে প্রোল্যাক্টিন লেভেল বেড়ে যাচ্ছে,
কিংবা থাইরয়েডের সমস্যা, এগুলো কিন্তু যারা মানে সাসপেক্টেড হয়েছেন, মানে পিসিওএস সাসপেক্টেড হয়েছেন, পরবর্তীতে হয়তো যখন উনি ডায়াগনোস্ট হয়েছে তখন ওগুলো ছিল না, কিন্তু সমস্যাটা পরবর্তীতে গিয়ে এসে প্রোল্যাকটিন হাই হয়েছে, কিংবা তার দেখা যাচ্ছে যে শরীরে অতিরিক্ত পরিমাণে হাইপোথাইরয়েডিজমের জন্য মেটাবলিজম রেট স্লো হয়ে গেছে, উনি মোটা হয়ে গেছেন, কিংবা অনেক সময় হার্টের সমস্যা আসতে পারে, কিংবা লিভার ডিজিজ আসতে পারে, এরকম নানাবিধ সমস্যাগুলো পরবর্তীতে, এবং বিভিন্ন সময় যেটা আমি বললাম যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু মিসক্যারেজের চান্সও থাকতে পারে। আচ্ছা, মিসক্যারেজের চান্সও থাকতে পারে, অর্থাৎ মানে খুব গুরুতর কিছু রোগের কিন্তু সূচনা হয়ে যায় পিসিওএস বা পিসিওডি তে আক্রান্ত হলে। এবার আমরা যেটা জানতে চাইবো যে পিসিওএস পিসিওডি তে ধরুন কারণ আপনারা এটাকে মানে ডায়াগনোস করেন কিভাবে, মানে এই রোগ নির্ণয়টা কিভাবে করা হয়? কোন রোগী যদি বিভিন্ন রকম সিমটমস নিয়ে আসেন আপনাদের কাছে, আপনারা রোগ নির্ণয়টা কিভাবে করেন? আচ্ছা, এটা আমাদের কাছে প্রথমেই যখন পেশেন্টরা আসছেন দেন ওনারা বলছেন যে ওনারা তখন কনসার্ন থাকেন যে ওয়েট বেড়ে গেছে। যখনই আমরা প্রশ্ন করছি বা জিজ্ঞাসা করছি তখনই ওনারা বলছেন যে ওনাদের অনেকদিন মানে 2 মাস বা 1 মাস ওনাদের পিরিয়ড হয়নি। এবার ঘটনা হচ্ছে মেইনলি কিছু সিমটমসও থাকে যে একটা ওভারওয়েট মানে বেলি ফ্যাট হয়ে গেছে, ওনার কিছু ফেসিয়াল হেয়ার গ্রো করেছে, মানে কিছু ফিজিক্যাল সিমটমস থেকেও আমরা বুঝতে পারি, বা ওনার মুড সুইং প্রচন্ড হচ্ছে, ব্ল্যাক প্যাচ, ঘাড়ে ব্ল্যাক প্যাচ বা আন্ডার ব্রেস্ট ব্ল্যাক প্যাচ এগুলো তৈরি হচ্ছে। এছাড়াও এবার আরো কনফার্মেশনের জন্য আমাদের বলা হয় থাকে যে ইউএসজি টেস্ট করতে, কিংবা বেশ কিছু হরমোনাল টেস্ট যেগুলো রয়েছে, যেরকম তার মধ্যে আমরা গ্লুকোজ টেস্টটা করতে বলছি, প্রোল্যাকটিনের কথা বললাম যেটা প্রোল্যাকটিন, এবং থাইরয়েড প্রোফাইল, লিপিড প্রোফাইল, এগুলোকে আমরা তখন চেক করতে বলছি। সেখানের মাধ্যমে আমরা ডায়াগনোস করা হয় যে তার ওভারিয়ান সাইজ দেখে ইউএসজি রিপোর্টে বা সিস্টের সংখ্যা দেখেও বোঝা যায় যে উনি কতটা ক্রিটিক্যাল কন্ডিশন। আচ্ছা, এই পিসিওএস বা পিসিওডির চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমরা আসছি আলোচনায়, কিন্তু তার আগে আমরা যেটা জানতে চাইবো যে পিসিওএস বা পিসিওডিতে আক্রান্ত যিনি হলেন তার খাদ্যাভ্যাসটা কেমন হবে, মানে কি খাওয়া উচিত বা কোনগুলো তিনি খাবেন না? ফার্স্ট অফ অল যেটা আমি প্রথমেই বললাম যে লাইফস্টাইল যেহেতু রিলেটেড প্রবলেম, তাই যাদের মধ্যে প্রচুর বাইরের খাবার খাওয়ার অভ্যাস রয়েছে সেটাকে বন্ধ করতে হবে। মানে ওই রিফাইন প্রোডাক্ট যেগুলো, রিফাইন ফ্লাওয়ার মানে ময়দার তৈরি প্রোডাক্ট যেগুলো, সেগুলোকে বন্ধ করতে হবে। এবং তার সাথে হচ্ছে যে তেলে ভাজা, প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড, প্রচুর পরিমাণে তেলে ভাজা, সোডিয়াম প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলো, এগুলোকে সবার আগে, এবং ব্যাড ফ্যাট মানে স্যাচুরেটেড ফ্যাট জাতীয় খাবার, মানে পাম অয়েলের যে সমস্ত তেলের রান্না, বা হচ্ছে আমরা তেলে ভাজা যেগুলো চপ বা তেলে ভাজা যেগুলো হয় সেইগুলোকে বন্ধ করা। আর তার সাথে হচ্ছে যে রেড মিট, এগুলোকে আমাদের কমাতে হবে। আর দৈনন্দিন খাবারের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে দুধ এবং দুগ্ধজাত উপাদান যেগুলো রয়েছে, দুগ্ধজাত মানে মিল্ক, স্পেশালি মিল্কটাকে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, এগুলোকে আমাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। আর পাশাপাশি হচ্ছে আমরা গুড প্রোটিন জাতীয় সোর্স যেগুলো রয়েছে সেগুলোকে আমরা রাখতে পারি। মূলত আমরা এখানে বিভিন্ন রকমের সিডস, নাট এগুলোকে ইনক্লুড করতে পারি, যেমন পামকিন সিড, ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিড, এগুলোকে ডায়েটের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি। এছাড়া আমন্ডকে আমরা রাখতে পারি, চিয়া সিডসকে আমরা রাখতে পারি। আমরা প্রোটিনের সোর্সে আদার সোর্সেস আমরা চিকেনটাকে রাখতে পারি, ফিশ রাখতে পারি, এগ রাখতে পারি। এছাড়া প্রচুর পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলোকে রাখা, এবং যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট মেনলি গমের খাবার যেগুলো রয়েছে সেগুলোকে খাবারের মধ্যে রাখা। আমরা কিনোয়া, ওটস এগুলোকে ডায়েটের মধ্যে রাখতে পারি, এবং ওয়াটার ইনটেক। তো মেন হচ্ছে আমরা ব্যালেন্সড ফর্মে খাবারগুলোকে খাবো। কোনোভাবেই যে আমার ওজন বেড়ে যাচ্ছে মানে আমি সেখানে ক্র্যাশ ডায়েট করবো, মানে একদম খাবার স্কিপ করে দেবো, কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেবো, ফ্যাট বাদ দিয়ে দেবো, এটা যাতে না হয়। কারণ পিসিওডি পেশেন্টদের মধ্যে দেখেছি যে বেশিরভাগ পেশেন্টই ওভারওয়েট হয়। এরকমটাও নয় যে যারা আন্ডারওয়েট তাদের পিসিওডি হয় না, সেক্ষেত্রেও হয়, কিন্তু ওভারওয়েটের চান্সেসটা অনেক বেশি থাকে। তাই ওভারওয়েটের ওজন কমাতে গিয়ে ওনারা অনেক সময় দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটকে বন্ধ করে দিয়েছেন সম্পূর্ণ, বা ফ্যাটকে কমিয়ে ফেলেছেন একেবারেই। সেটা যাতে না হয় একটা ব্যালেন্স ফর্মে সমস্ত খাবারগুলোকে ডায়েটের মধ্যে ইনক্লুড করতে হবে। আচ্ছা, এই 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 ডায়েটটা মেনে চললে বা খাদ্যাভ্যাসটা মেনে চললে কিছু অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। ধরুন যদি এই মানে তাদের একটা অনেকটা গ্রো করে গেছে পিসিওডি বা পিসিওএস, এই সমস্যাটা একটা বেড়ে গিয়েছে, অ্যাডভান্স স্টেজে রয়েছে, সেই সময় তাহলে সেই চিকিৎসাটা কি হবে? অ্যাডভান্স স্টেজে যদি থাকে তাহলে যেটা প্রথমেই কনসার্ন হতে হবে যে হরমোনাল ইমব্যালেন্সটাকে মেনটেন করার জন্য এটা লাইফস্টাইলটাই মডিফিকেশন সব থেকে কি রোল প্লে করে।
যেখানে এক্সারসাইজের একটা খুব বড় রোল আছে। মানে এমন কিছু এক্সারসাইজ আমাদের আছে, বেশ কিছু যোগাসন আছে যেগুলো হচ্ছে যে আমাদের কিন্তু স্পেশালি হরমোনাল ব্যালেন্সটাকে মাথায় রাখে। মানে সেক্ষেত্রে আমাদের মেন কনসার্নটাই থাকতে হচ্ছে মেডিকেশনস এর থেকে, কারণ যে সমস্ত মেডিকেশন গুলো ইউজ করা হয় পিরিয়ড সাইকেল ঠিক করার জন্য সেগুলো মূলত স্টেরয়েড মেডিসিন, এবং সেই স্টেরয়েড মেডিসিন গুলো দেখা যাচ্ছে যে বাড়তি ওজন বাড়িয়ে ফেলছে। তাই পিসিওডির ক্ষেত্রে একমাত্র সব থেকে ভালো সলিউশন হচ্ছে ওনাকে একটা লাইফস্টাইল মডিফিকেশন করা সেখানে, এবং তার পাশাপাশি ডায়েট একটা খুব বড় রোল প্লে করে পিসিওডি পেশেন্টের জন্য। তো সেখানে আমি যেভাবে বললাম সেইভাবে একটু মেনে চলতে হবে, এবং তার সাথে লাইফস্টাইল, তাহলেই অবশ্যই তার সমস্যাটাকে সম্ভব কন্ট্রোল করা। আচ্ছা, এই সমস্যাটা, পিসিওএস এর এই সমস্যাটা, এটাকে পুরোপুরি নির্মূল করে দেওয়া সম্ভব? এটা সম্পূর্ণ নির্মূল হয় না, কারণ যেহেতু এটা মেটাবলিক ডিসঅর্ডার, তবে এটাকে সম্পূর্ণ কন্ট্রোল করা সম্ভব। মানে এরকমও অনেক পেশেন্ট থাকেন যাদের 10টা বা 10টার বেশি সিস্ট থাকে, টাইনি সিস্ট থাকে, সেটা সম্পূর্ণ মানে একদমই প্রায় ওভারিয়ান সাইজ নর্মাল হয়ে যায় এবং একটা সিস্ট থাকে না, যদি সেটা উনি প্রপার মেনটেন করেন। এবং এই মেনটেনটা ওনাকে কিন্তু প্রলং টাইম, মানে লাইফ লং ওনাকে করতে হবে, মানে প্রপার একটা ডায়েট এবং এক্সারসাইজ লাইফস্টাইলের মধ্যে দিয়ে থাকতে হবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে আর পিসিওডির যে সমস্যাটা ছিল সেটা আসবে না। আবার অনিয়মিত করলে কিন্তু সেটা আবার বাড়তে শুরু করবে। মানে এটা সম্পূর্ণ কিউরেবল নয়। আচ্ছা, অর্থাৎ এই পিসিওডি বা পিসিওএস এর এই সমস্যা যদি থাকে, সেটা কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও একেবারে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে না, কিন্তু নিয়ন্ত্রণে আপনাকে অবশ্যই রাখতে হবে। তাহলে অনেকগুলো জটিল রোগ কিন্তু আপনার শরীরে পরবর্তীতে দেখা দিতে পারে। সেজন্য ডায়েটিশিয়ান যেভাবে বলছেন তার পরামর্শ মেনে সেই ধরনের খাদ্যাভ্যাস গুলোকে আপনাদের জীবনে অন্তর্ভুক্ত করুন, জীবনযাত্রায় পরিবর্তন আনুন, এবং এই সমস্যা থেকে অচিরেই আপনি মুক্তি পাবেন। এবং আপনাদের যদি এই সংক্রান্ত আর অন্য কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা ডায়েটিশিয়ানের কাছে আসবো, তার পরামর্শ নেব। আজকের জন্য অনেক ধন্যবাদ দর্শক।